আমার আল্লাহ বলেন জ্ঞানী কারা? আসমান এবং জমিনের সৃষ্টিকে নিয়ে, আসমান এবং জমিনের ভিতরে যা আছে এগুলোর সৃষ্টি নিয়ে যে গবেষণা করে, গবেষণা করার পর শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আসমান এবং জমিনের কোনো একটা মাখলুককে তুমি অনর্থক বানাও নাই। অনর্থক উদ্দেশ্যহীন বানানো থেকে তুমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। গবেষক যারা আছে এরা এই চিন্তা গবেষণা কইরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় আল্লাহ অনর্থক কোনো মাখলুক তুমি বানাও নাই, অনর্থক কোনো মাখলুক তুমি বানাও নাই। আল্লাহ অন্য জায়গায় বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই তোমরা আমার কাছে ফিরে আসবে। ফিরে যে আসবে, কি নিয়ে আসবে? ওই কি যে নিয়ে আসবে, ওই জন্যই আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য আমাদেরকে বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। পরিষ্কার হয়ে গেল, খানার জন্য দুনিয়াতে পাঠান নাই, ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, বাজার ঘাট করার জন্য দুনিয়াতে পাঠান নাই, বাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। বাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি দুনিয়াতে পাঠাইতেন তাহলে আমাদের চেয়ে কুকুরে বাচ্চা বেশি দেয় না কম দেয়? আমাদের উপাধি দেওয়া হয়েছে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? সৃষ্টির সেরা। দরখাস্ত করছেন যে মানুষ বানাইয়েন আল্লাহ। কুকুর বানাইতে পারতো না, শিয়াল বানাইতে পারতো না, শুকর বানাইতে পারতো নি? আর তো কুকুর বানান নাই, শিয়াল বানান নাই, কি বানাইছেন? ঘোষণা করেছেন তোরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুক। সৃষ্টির সেরা মাখলুক কি হইলাম? কিভাবে হইলাম? বলে আমরা বাচ্চা জন্ম দিতে পারি এই জন্য। না না, যদি আমরা বাচ্চা জন্ম দিতে পারি এজন্যই আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, তাহলে কুকুর কি করলো? কুকুর তো মানুষের চেয়ে বাচ্চা বেশি জন্ম দেয় না কম দেয়? বাচ্চা বেশি জন্ম দিলে যদি আশরাফুল মাখলুকাত হয় তাহলে কে হতো? কুকুর হইতো। বলে না আমরা বেশি খাইতে পারি, বেশি খাইতে পারলে যদি আশরাফুল মাখলুকাত হওয়া যায় তাহলে ওই সাগরের দিকে তাকাই দেখো, তিমি মাছ আছে, 1000 টন খানা লাগে। সুবহানাল্লাহ। কয় টন? একটা তিমি 1000 টন খানা খাইতে পারে। আরে সাগরের কথা বাদ দেন, জঙ্গলের দিকে তাকান, একটা সিংহ কতগুলো গোস্ত খাইতে পারে, একটা বাঘ কতগুলো গোস্ত খাইতে পারে? ওই পরিমাণ গোস্ত আপনি আর আমি খাইতে পারবো নি। একটা কুমির কতগুলো গোস্ত খাইতে পারে? আপনি আর আমি পারবো নি। একটা হাতি কত খানা খাইতে পারে? ওই পরিমাণ খানা আমরা খাইতে পারবো নি। না না, হাতির মতো খাইতে পারবো না, তিমির মতো খাইতে পারবো না। বেশি খাইতে পারি এই জন্য যদি আশরাফুল মাখলুকাত হইতাম তাহলে ওই সাগরের তিমি আর জঙ্গলের সিংহ
আশরাফুল মাখলুকাত হইয়া যাইত। যদি বলি না আমরা সুন্দরভাবে ঘুমাইতে পারি, বেশি ঘুমাই। কিছু মানুষ আছে রাতের বেলা ঘুমায় আর ফজর হয় সকাল 10টায়, আছে না? জনমের মতো ঘুমায়, আছে না নাই? বেশি ঘুমাইতে পারলে যদি তুমি আশরাফুল মাখলুকাত হও, তাহলে গাদায় কি করেছে? মানুষ বেশি ঘুমাইতে পারে নাকি গাদায় বেশি ঘুমাইতে পারে? যে বেশি ঘুমায় কয় না গাদার মতো ঘুম আছে, কয় কি কয় না? তার মানে গাদা ঘুমায় বেশি। তাহলে তুমি বেশি যদি ঘুম যাইতে পারো, এই জন্য যদি তুমি আশরাফুল মাখলুকাত দাবি করো, তাহলে আশরাফুল মাখলুকাত তোমাকে না বনিয়া গাদাকে বলতে হবে, ঠিক কিনা কন? ঘুমানোর জন্য আশরাফুল মাখলুকাত না, খাওয়ার জন্য আশরাফুল মাখলুকাত না। এরে ভাই গায়ে শক্তি বেশি, এর জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত তো এর জন্য হয়েছে বান্দা আল্লাহকে সিজদা দিতে পারে। কি দিতে পারে? বান্দা আল্লাহর ইবাদত করতে পারে, বান্দা আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলতে পারে। এই জন্যই হয়েছে আশরাফুল মাখলুকাত। ঠিক কি না? ইবাদত কাকে বলা হয়? গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু। জীবনের সর্বস্তরে চরম নতি স্বীকার করার নাম হলো ইবাদত। গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু। জীবনের সর্বস্তরে নতি স্বীকার করার নাম হলো ইবাদত। সব স্তরে নত হব কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর হুকুম আহকাম মেনে চলার নাম হলো ইবাদত। তুমি রাস্তায় চলবা, রাস্তায় চলার ভিতরে আল্লাহর বিধান আছে না নাই? তুমি খানা খাইবা, খানা খাওয়ার ভিতরে নবীর তরিকা আছে না নাই? তুমি ঘুমাইবা, ঘুমানোর ভিতরেও নবীর তরিকা আছে না নাই? তুমি টয়লেটে যাইবা, ওখানেও নবীর তরিকা আছে না নাই? আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় যদি চলতে পারো, তাহলে হয়ে যাবে তোমার ইবাদত। মুমিনের 24 ঘন্টাই হবে ইবাদত। কি হবে? ইবাদত করার জন্য পাঠাইছে, তাহলে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোই সারাক্ষণ করতে থাকবো না। না, খানা এটাও ইবাদত। কেন খাবো? খাইলে আমার দেহ ভালো থাকবে। খাবো তো আমার দেহকে, আমার জানকে বাঁচানোর জন্য। খাবো কি জন্য? খাবো আমার জানকে বাঁচানোর জন্য। খাওয়ার সময় যদি এই নিয়তটা থাকে, আমি এই নিয়তে খাই, খানা খাইলে আমার দেহের ভিতরে শক্তি হবে, এই শক্তিটা দিয়ে আমি রাতে তাহাজ্জুদে দাঁড়ায় থাকবো। এই নিয়ত করে যদি আমি খাই, আমার খানাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কেন খাবো? বলে খাইলে আমার দেহ সতেজ থাকবে, আমার জান বাঁচবে। খানা কি জন্য খাই? আমার জানকে বাঁচানোর জন্য। তাহলে প্রশ্ন হয়, জান বাঁচাবা কেন? জান বাঁচাইব আমার আল্লাহর ইবাদত করার জন্য। জান বাঁচাবো কেন? আমার আল্লাহর ইবাদত করার জন্য। খানা খাবো দেহকে সতেজ রাখার জন্য। খানা খাবো আমার জানকে সতেজ রাখার জন্য। আর জানকে সতেজ কেন রাখবো? আমার আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি? ইবাদত হলো 24টা ঘন্টা আল্লাহর বিধান মানিয়া আল্লাহর হাবিবের নুরানি তরিকার উপরে চলা, এটার নাম হলো ইবাদত। আর এই ইবাদত যে করে তার নাম হলো আবেদ। কি বলে? আবেদ। বাংলায় বলে গোলাম। বাংলায় বলে কি? গোলাম। দুনিয়ার গোলামের সাথে ইবাদতের অনেকটা মিল আছে। দুনিয়ায় যে গোলাম হয়, গোলাম সে নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না। কথা কয় না? আপনি একজন রাজমিস্ত্রি নিলেন, আপনি একভাবে দেখাই দিলেন তুমি কাজ এমনি এমনি করবা। রাজমিস্ত্রি যদি বলে না, মালিকের কথা শুনবো না, আমার মন মতো করবো, বলেন ওই রাজমিস্ত্রিকে দ্বিতীয় দিন আপনি নেবেন কি নেবেন না? না, নেবেন না। কারণ সে আপনার কথা অনুযায়ী চলে নাই।
ইবাদতকারী যে হয় সে নিজের ইচ্ছা মতো ইবাদত করতে পারে না। আল্লাহর বিধান লাগবে। কি লাগবে? আল্লাহর বিধান লাগবে। আপনি যদি এখন বলেন আমি চট্টগ্রাম যাব, অনেক দূরে, গাড়িতে অনেক সময় 6-7 ঘন্টা থাকতে হবে, নামাজ আমার কাজা হয়ে যাবে, জুমার নামাজের পরই আমি আসরের নামাজটা পড়া নিব, তাহলে আমার নামাজ কাজা হইল না। চলবে কি চলবে না? না, চলবে না। কেন চলবে না? আল্লাহর বিধান নাই, নামাজের সময় হয় নাই। আল্লাহর বিধান থাকতে হবে। আল্লাহর বিধান মানার নামই হলো ইবাদত। তাহলে দুনিয়ার যে গোলাম হয় সে গোলাম নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। আল্লাহর যে গোলাম হয় সেও নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। কার হুকুম মতো করে? আল্লাহ তাআলার হুকুম মতো করে। দুনিয়ার যে গোলাম হয় সে মনিবের সামনে প্রশ্ন করতে পারে না, আমাকে এই হুকুমটা কেন দিলেন? প্রশ্ন করতে পারেনি। কোনো চাকরকে যদি আপনি হুকুম দেন তুমি এই কাজটা করো, চাকর কোনো প্রশ্ন পাল্টা করতে পারে না, এই হুকুমটা আপনি কেন দিলেন? কেন কোনো প্রশ্ন মনিবের সামনে চলে না? যে আবেদ হয় ওই আবেদেরও কোনো প্রশ্ন আল্লাহর সামনে চলে না। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, গোলাম দৈনিক তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। গোলামের জন্য প্রশ্ন করা জায়েজ নাই, আমি 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করব? আল্লাহ বলেছেন সুদ খাইতে পারবা না, গোলাম প্রশ্ন করতে পারবে না সুদ কেন খাবো না। আল্লাহ হুকুম করেছেন জিনা ব্যভিচার করতে পারবা না, গোলাম প্রশ্ন করতে পারবে না কেন করব না। আল্লাহ বিধান দিয়েছেন তুমি আমার হুকুম আকাম মানিয়া চলবা, গোলাম প্রশ্ন করতে পারবে না কেন? কেন কোনো প্রশ্ন নাই। বরং আল্লাহ তাআলা যা হুকুম করেছেন নির্দ্বিধায় মেনে নেওয়া, এটার নামই হলো ইবাদত। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনলাম আর মেনে নিলাম, এর নাম হলো মুমিন। এর নাম কি? মুমিন। শুনলাম আর মেনে নিলাম। বলছেন কে? আল্লাহ। শুনছে কে? আমি। আল্লাহ বলেছেন আমি শুনেছি, মেনে নিলাম, এটার নাম হলো মুমিন। মুমিন কোনো প্রশ্ন করে না মদ কেন হারাম, প্রশ্ন আছে না নাই? আরো জোরে। মুমিনের জন্য জায়েজ নাই মদ কেন হারাম প্রশ্ন করা, অথচ মদ কেন হারাম হয়েছে, সুদ কেন হারাম হয়েছে, যুক্তি আছে না নাই? উত্তর আছে না নাই? মুমিনের জন্য যুক্তি খোঁজা যায় নাই। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেটাকে তোমার মনে খারাপ মনে করো অথচ সেই জিনিসটা ভালো, আবার যেটাকে তুমি ভালো মনে করো সেই জিনিসটা খারাপ। যাচাই বাছাই করার মতো মেধা আল্লাহ তোমাকে দেন না, ঠিক কিনা কর? কারণ আমাদের মেধা তো অল্প, মেধা অল্প। এই অল্প মেধা দিয়া আল্লাহর হিকমত বোঝা সম্ভব না। যেহেতু সামান্য মেধা দিয়া আল্লাহর হিকমত বুঝতে পারবো না, এখন কি করতে হবে? যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া, এটার নামই হলো ইবাদত। কথাকান ঠিক কি না? মনিব যদি গোলামকে কোনো কাজের হুকুম দেয়, গোলাম কোনো অজুহাত পেশ করতে পারে না, আমি এই কাজটা করতে পারবো না, আমার স্বাস্থ্যটা এখন খারাপ, আমি এখন করতে পারবো না, এমন কোনো অজুহাত পেশ করতে পারে না মনিবের সামনে গোলাম। ঠিক তেমনিভাবে আমরা যারা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহ তাআলার বিধানের সামনে কোনো অজুহাত পেশ করতে পারবো না, বরং সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম মানিয়েই যাইতে হবে।
আর আল্লাহ তাআলা নিজেই বলেন, সাধ্যের বাহিরে আমি আল্লাহ কোনো বিধান দেই না। আমি গোলাম মনিবের কাজ করতেছি, মনিব আমাকে সকালবেলা হুকুম করেছে, সামনের বালুগুলো নিয়ে তুমি অন্য জায়গায় রেখে দাও। আমার শরীরের ভিতরে জ্বর ঠান্ডাও আছে, আমি যদি সাধ্য অনুযায়ী বালু টানা শুরু করি, মনিব যদি এসে আমাকে দেখে যে আমার শরীরটা কাঁপতেছে, নাক দিয়া পানি পড়তেছে, এরপরও পানি টানতেছি, মনিব খুশি হবে না বেজার হবে? পিঠে হাত দিয়া বলবে, যা বাবা তোর আর কাজ করা লাগবে না, ঔষধ খাইয়া শুয়ে থাক, ঠিক কিনা কন? কিন্তু যদি আমি বলি না আমার স্বাস্থ্য খারাপ, আমি এখন করতে পারবো না, কথা কয় না, মনিবের মাথা ঠান্ডা হবে না গরম? সাধ্য অনুযায়ী কাজ করে যাইতে হবে। আল্লাহ বলে, মনি গোলাম আমি তোকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিলাম, জ্বর অনুভব করতেছো, শরীরটা ভালো লাগে না, দাঁড়ায়া তুমি থাকতে পারো না, তাহলে তুমি বইসা যাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা তুই দাঁড়ায় নামাজ পড়, দাঁড়ায় তুই নামাজ পড়তে পারো না, বইসা নামাজ পড়, বসিয়াও তুই নামাজ পড়তে পারো না, ওয়া আলা জুনুবিহিম, তাহলে তুই শুয়ে আদায় কর, পশ্চিম দিকে পা দিয়া তুই ইশারায় ইশারায় নামাজ আদায় কর। আল্লাহ তাআলা বলে, সাধ্যের বাহিরে আমি আল্লাহ বিধান দেই না। এরে মুসলমান ইমানদার, দুনিয়ার মনিবের সামনে যদি তুমি নত গাও, মনিব তোমার দরদ বোঝে, মনিব তোমার বোঝাকে হালকা কইরা দেয়। আল্লাহর সামনেও যদি তুমি নত হইয়া যাও, গরিমা তুমি না দেখাও, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বিধান সহজ করে দিলাম, যেইভাবে তুই পারস ওইভাবেই তুই আমার হুকুম পালন কইরা যা, আমি আল্লাহ কবুল কইরা নিব। দাঁড়াইয়া রুকু দিয়া সিজদা দিয়া নামাজ আদায় করলে যেই সব হতো, এখন তুই পারো না, শুয়া তুই ইশারায় নামাজ আদায় কর, আমি আল্লাহ ওই তোর শোয়া ইশারার নামাজটাই দাঁড়ানো অবস্থার মতো কবুল কইরা নেব। সুবহানাল্লাহ। গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু, সর্ব অবস্থায় আল্লাহর সামনে নতি স্বীকার করা, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এটার নামই ইবাদত না। মানুষের সাথে আমি ভালো আচরণ করব, এটাও ইবাদত। মানুষের সাথে ওঠা বসা থাকবে, এটাও ইবাদত। মানুষের সামনে নত শিরে নম্রভাবে কথা বলবো, এটাও ইবাদত। একটা মানুষ বিপদে পড়ে গেছে, তাকে আমি সহযোগিতা করব, এটাও ইবাদত। কার জন্য করব? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা যা কিছু করবি নিয়তকে আগে খাঁটি বানায়া নে। নিয়তকে খাঁটি বানায়া করলে আমি আল্লাহ সবটাই ইবাদতে পরিণত করিয়া দেব। সুবহানাল্লাহ। নিয়ত করে তুই ঘুমাইতেছ, এশারের নামাজ আদায় করে নিয়ত করছো রাত 3টা বাজে উইটা তাহাজ্জুদ নামাজ আদায় করব। পরিবেশটা একটু ঠান্ডা, ঘুমটা তোমার ভালো হয়ে গেছে, রাত 3টা বাজে উঠতে পারো নাই, মোবাইলে অ্যালার্ম দিছি, অ্যালার্মও শোনো নাই, বান্দা তুমি ঘুমায়া গেছো। এক ঘুমে ফজরের সময় শুনতেছো আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে তুমি জাগিয়ে একটা আহা করলা, চাইলাম নামাজ আদায় করবো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, যাই তাড়াতাড়ি অজু বানাইয়া মসজিদে যাই ফজরের নামাজটা আদায় করি। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, বান্দা সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সব আমল নামায় হইতো, এই যে নিয়াত করে ঘুমাইছো, ঘুম থেকে উঠিয়া আফসোস করিয়া আহ বললা, আমি আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আমল নামায় দিয়ে দিলাম। হর গারিনে দেনে তু তৈয়ার গায়ে, जो न मंगे उससे तू बेजार है।